পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভারতের অ্যাকশন শুরু, রয়ের গোয়েন্দার অভিযান, প্যারিসে আটক। এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে আরো 2 ঘন্টা আগে, পৌনে 2 ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সে। কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার কি বাংলাদেশ সরকার করাইলো নাকি ওই দেশের সরকার করাইলো? বিস্তারিত তার হাতে হাত করা পরে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি। ফ্রান্সের মাটিতে বসে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসায় সে জড়িত। এবং সবশেষে জানাবো, বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সংগঠন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেপ্তার হওয়া নিয়ে আলাপ করি। একটি সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে? এই গ্রেপ্তার করার ক্ষমতাকে বলা হয় পাওয়ার টু ডিটেইন, মানে আটকে রাখা। এটি একটি পুলিশের বিশেষ ক্ষমতা। 1 নম্বর, পুলিশ আদালতে আদেশে গ্রেপ্তার করতে পারে। 2 নম্বর, কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করেছে বা করছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়। 3 নম্বর, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে গ্রেপ্তার করতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আসলে কে? আমি কেন ফ্রান্সে আছি? পিনাকি বলেন, আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট। আমি ফ্রান্সের জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে রাজনৈতিক আশ্রয় আছি। কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ফ্রান্স? কারণ হাসিনা এবং তার দলবল আমাকে বাংলাদেশে মত প্রকাশ করার স্বাধীনতা দেয় না। গত বছর আমার নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়েছিল, আর আমি রাজনৈতিক আশ্রয় পেয়েছি 2019 সালে। আমাকে যখন ডিজিটাল সিকিউরিটির অধীনে মামলা দিয়েছিল, তখন হাসিনা লাঠিয়াল পুলিশের ডিএমপি কমিশনার ফারুক হাসান প্রথম আলোকে বলেছিল, পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বিচারের মুখোমুখি করা হবে। পিনাকি বলেন, আমি সেই পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছিলাম আমার ঠিকানা লাগবে, আমি দিচ্ছি। এই SMS দেখে সে ভয়ে ডিলিট করে দিয়েছে। পিনাকি আরও বলেন, শেখ মুজিবকে জয় বাংলা করে দিয়েছিল, তারা এখন কানাডা, আমেরিকায় আছে। মাজায় জোর থাকলে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যান। ইন্টারপোলে রেড অ্যালার্টও আছে, ঠিকানাও জানা, তাদের দেশে ফিরিয়ে নিয়ে যান না কেন? পিনাকি বলেন, আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃতি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী, মানবাধিকার কর্মী। রাজনৈতিক মত প্রকাশ করা করে কি কোনো অপরাধ নাকি? আমি আমার পলিটিক্যাল অপিনিয়ন দেব, আমি হাসিনাকে গালি দেব। এতে যদি কারো গালে জ্বালা ধরে তাহলে রাজনীতি করার দরকার নেই। ডিবিসি নিউজ করেছে, ফ্রান্সে পিনাকি ভট্টাচার্য সরকারের সমালোচনা করছে। সরকারের সমালোচনা করা হাসিনারও কাজ ছিল। বিরোধী দলের কাজই সরকারের সমালোচনা করা। পিনাকি বলেন, রেড অ্যালার্ট কি আসেন একটু জেনে নেই। ইন্টারপোলের একটি নোটিশে আছে কালার কোড দিয়ে। এটা দেওয়া হয় কাউকে বিচারের জন্য ধরে আনার জন্য বা সাজা ভোগ করে ধরে আনার জন্য আন্তর্জাতিক পুলিশের সহায়তা কামনা করা। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, শেখ মুজিবকে যারা জয় বাংলা করে দিয়েছিল তাদের নামে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। তারেক রহমানকে হাসিনার আলাদা সাজা দিয়েছে, তো তারেক রহমানের নামে কি রেড অ্যালার্ট জারি করতে পারবে? না, পারবে না। কারণ ইন্টারপোলের যে নিয়ম, তার আর্টিকেল 3 অনুযায়ী এমন কোনো নোটিশে রেড অ্যালার্ট দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল, মিলিটারি, রিলিজিয়াস এবং রেসিয়াল ক্যারেক্টার আছে। তারেক রহমানের নাম একটা পলিটিক্যাল ক্যারেক্টার। তারেক রহমানের নামে জিন্দেগিতে রেড অ্যালার্ট জারি করতে পারবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, ইন্টারপোলে হাসিনা চাকরি করে না, চাইলে যার নামে খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না। হাসিনা বাপ কব্বু থেকে উঠে এলো, আমার নামে রেড অ্যালার্ট জারি করতে পারবে না। আমি কোনো ক্রাইম করছি না। ভিন্ন রাজনৈতিক মত প্রকাশ করা কোনো অপরাধ না। হাসিনা অপরাধী, সে রিজার্ভ চুরি করে, ভোট ডাকাতি করে, প্রতারণা করে, বাংলাদেশের নাগরিকদের গুম খুন করে ক্ষমতায় আছে। আমি হাসিনার উৎখাত চাই। আমি হাসিনার ফ্যাসিস্ট শাসনকে জয় বাংলা করে দিতে চাই। হাসিনার বাপেরও ক্ষমতা নেই আমাকে স্তব্ধ করে আবার মুখ বন্ধ করে দেওয়ার। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার হাতে অনেক টাকা, আপনার বন্ধু মোদি আছে, পুতিন আছে। পুতিনের দেশের মানুষের সুনাম আছে অন্য দেশে যে ভিন্ন মতাবলম্বীদের মেরে আসার। হাসিনা গুন্ডা ভাড়া করে আমাকে মেরে ফেলতে পারে, গাড়ি চাপা দিয়ে মারতে পারে, ট্রেনের সামনে ধাক্কা দিয়ে মারতে পারে, গুলি করে মারতে পারে, বিষ প্রয়োগ করে মারতে পারে। আমি এই সম্ভাবনাকে উড়িয়ে দিই না। আমার অপঘাতে মৃত্যু হলে আমি হাসিনার মোদির হিন্দুত্ববাদকে এখনই দায়ী করে গেলাম। পিনাকি বলেন, আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দাদের দেখা করেছে, তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করে। আমার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা নিয়মিত পরামর্শ দেয়। বাংলাদেশি কিছু বাকশালী আছে প্যারিসে, তারা প্রকাশ্যে আমার খুন করার হুমকি দিয়েছিল। তারপরে আমি উকিলের সাথে কথা বলেছিলাম, তখন উকিল আমার নিরাপত্তার আশঙ্কার কথা ফ্রান্স প্রেসিডেন্টের দপ্তরে অফিসিয়ালি জানিয়েছিল। সেজন্য সম্ভবত গোয়েন্দারা আমার সাথে যোগাযোগ করেছিল। আমার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ দপ্তরকে আমার অফিস সংলগ্ন জানানো আছে। আমাকে তারা বলেছে অপরিচিত কারোর সাথে যেন দেখা না করি, কথা না বলি। 3 জন অফিসারের হট নাম্বার আমার কাছে দেওয়া আছে। বলা হয়েছে যে কোনো মুহূর্তে আমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারি, সাহায্য চাইতে পারি। পিনাকি বলেন, বাকশালীরা আমার কিছু করতে পারবে না। আমার ভয় প্রফেশনাল কোনো অর্গানাইজেশন নিয়ে। যদি রিয়েলি কাউকে জয় বাংলা করে দিতে চাই তাহলে পারবে, আমাকেও জয় বাংলা করে দিতে পারবে।
আপনারা ভয় পেন না, আমি ভয় পেতাম বাংলাদেশে, কারণ ওখানে পুলিশের, ছাত্রলীগ, আদালত, যুবলীগ, কোনো আইন বিচার নেই। কিন্তু ফ্রান্সে এসব নেই। এখানে আমার কিছু হলে মোদি ধুতি আর হাসিনা টিকি ধরে টান দেবে সারা দুনিয়া। আমাকে আপনাদের দোয়া রক্ষা করবে, আমাকে আপনাদের ভালোবাসা রক্ষা করবে। আমি যতদিন মুসলিমের পক্ষে নিঃশর্তভাবে কাজ করে যাব, আমার বিশ্বাস ততদিন তিনি আমাকে ওনার রহমতের চাদরে ঢেকে রাখবেন। পিনাকি ভট্টাচার্য বলেন, ভয় নেই আমার প্রিয় দেশবাসী, আমরা পাপী, আমরা গুনাহগার, কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার, আমরা ইনসাফের পক্ষে, জালেমের বিরুদ্ধে। সৃষ্টিকর্তা আমাদের ত্যাগ করবে না, আপনাদের ভয় কি? নিঃশঙ্ক থাকেন, নির্ভয়ে থাকেন। আমরা যদি লক্ষ্যে অবিচল থাকি, নিয়ত যদি পরিষ্কার থাকে, কামিয়াব আমরা হবই, না হলে পৃথিবীর ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আমার এই লড়াইয়ের ময়দানে যদি প্রাণটা দিতে হয়, তাহলে যাবে শহীদের মর্যাদা পাবো, ইতিহাসের অংশ হয়ে থাকবো, সেটাও কম গৌরবের নয়। আমার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবে হবে, যেদিন লেখা আছে সেদিনই হবে, এটা বদলানোর ক্ষমতা কারো নেই। শেখ মুজিব যদি 1971 সালে পাকিস্তানের কারাগারে মারা যেতেন, তাহলে তিনিও আজকে আমাদের মাথার মণি হয়ে থাকতেন। অর্থহীন বেঁচে থাকাটা মরণের চেয়েও বেশি। আজকের লড়াইয়ে মাঠ থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে করতে প্রাণ দিয়ে দিলেও কোনো ক্ষতি নেই। অনর্থক বেঁচে থেকে পচে যাওয়ার ভয় নেই। বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে এরা ধ্বংস করে ফেলছে। সমাজের কোনো অংশই আওয়ামী লীগ, বাকশালী, গুন্ডা, সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি। ভারতের কৃপা এবং অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে হাসিনার নেতৃত্বে এই দেশদ্রোহী চক্র। পিনাকি বলেন, আমাদের এখন থেকে প্রত্যেকটি পাড়া মহলায় সংগঠিত হতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষার সপক্ষে এবং দুষ্কৃতকারীদের সম্ভব অপকর্ম রুখে দিতে। এই বিষয়ে প্রধান প্রধান বিরোধী দল এবং সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমাদের সজাগ জনগণ বরাবরই পরিবর্তনের লগ্নগুলোতে বিশাল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পরে এবং বাকশাল উৎখাত হওয়ার পরে যে একটি অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু দেশের জনগণ দেশকে একটি বিশৃঙ্খলায় ডুবে যেতে দেয়নি। পরিশেষে পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এই কাজে বাংলাদেশের দেশের মানুষ আপনাদের উপর ভরসা করে থাকবে। বাংলাদেশের সমস্ত জনগণের নৈতিক সমর্থন থাকবে আপনাদের কাজে। আমরা আগে বাংলাদেশ সেনাবাহিনী গড়েছি, তারপর সেই সেনাবাহিনী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আপনারা অন্য সব দেশের সেনাবাহিনীর মতো না, আপনারা গণমুক্তি ফোর্স। আপনারা আবারও দেশের ক্লান্তি লগ্নে আমাদের বিজয়কে নিশ্চিত করতে আপনাদের ওপর ইতিহাস নির্ধারিত যে দায়িত্ব পালন করতে দ্বিধা করবেন না, আমাদের সেই বিশ্বাস আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি একটি চিঠি দিয়েছে, যা সম্ভাব্য পরিমাণ হাসিনা এবং তার সহযোগীদের জন্য ভয়ঙ্কর হবে। এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মহল থেকে 3টি বিষয় উল্লেখ করেছে। প্রথমত, জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে। এবার কিন্তু র্যাব না, সরাসরি হাসিনাকে দায়ী করা হচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নিপীড়নের দায় হাসিনা সরকারের উপর দেওয়া হয়েছে। 3 নম্বর, বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ডয়েচে ভেলের একটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা এবং গুমের ঘটনা হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না। র্যাবের ওপর নিষেধাজ্ঞার পরেও হাসিনা বাংলাদেশের জনগণের ওপর দমনপীড়ন আরও তীব্র করেছে। তারা বলেছে, র্যাবের ওপর স্যাংশন হাসিনার গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি। নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এই সমস্ত কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসেবে কংগ্রেসম্যান দেখছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। হাসিনার বিরুদ্ধে এই সকল অভিযোগ কেবল অভিযোগ আকারে থাকবে তা ভাবার কোনো অবকাশ নেই। পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা দেখেছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে, হাসিনারও এই একই পরিণতি হবে। পিনাকি বলেন, এই চিঠি তারও বলা হয়েছে হাসিনা আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করছে এবং এই অঞ্চলে অন্যান্য দেশগুলোকে রুশ চীনের বলয়ে টেনে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা সবসময় দেখেছি হেফাজত, বিএনপি, জামাত ইসলামীকে সংখ্যালঘুদের শত্রু হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ, কিন্তু এই চিঠিতে উল্টো বলা হয়েছে হাসিনার শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে। এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রিয় সেনা সদস্যরা শোনেন, হাসিনা কি অবস্থা করেছে আপনাদের। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনাদের মহান কর্মযজ্ঞ কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণে আজ একটি সংকটের মধ্যে পড়ে গেল। এই কংগ্রেসম্যানদের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘে আমাদের সেনাবাহিনীর অংশগ্রহণ স্থগিত হয়ে যায়, তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির উপরে হবে একটি বিশাল আঘাত। শান্তি রক্ষা করা, আত্মমানবতার সেবা করার পাশাপাশি এই মিশনের একটি অর্থকারী দিক আছে, যেটি আমাদের মনে রাখা দরকার।
আমাদের সেনাবাহিনী জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা, বিভিন্ন সুযোগ সুবিধা সবকিছু দিয়েছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্মির সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে আবার জয় বাংলা করে না দেয়। কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসার বা জওয়ানেরা এই সুবিধা পায় না। এই শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে তা তাদের জীবনের প্রাথমিক সঞ্চয়, যা দিয়ে তারা একটি বাড়ি তৈরির স্বপ্ন করতে পারে। আর নন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার বা জওয়ানদের জন্য এই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয়। আর যদি শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ বিপন্ন হয় তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না, কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পিনাকি বলেন, আশা করি সামরিক বাহিনী কর্তা স্পর্শগত বিষয়টিকে আমলে নেবেন এবং এই চিঠির কারণে আর্মির জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে তা হবে প্রতিষ্ঠান হিসেবে আর্মির প্রতি এবং দেশপ্রেমিক সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবসরণীয় অবদান। এটি ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে। আমি আশা করছি তারা বিষয়টিকে যথাযথভাবে অনুধাবন করবেন।